হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 29th অগস্ট রুমাইশার বার্থডে ছিল। তো 12টা 1 মিনিটে আমরা ওদেরকে একটু সারপ্রাইজ করলাম। ওদেরকে আমরা ছোটো দুটো নোটপ্যাড গিফট করলাম। তারা তো পেয়ে অনেক খুশি হয়েছে। যদিও রামিসার বার্থডেতে আমরা অলরেডি 12টা 1 মিনিটে ওদেরকে আমরা উইশ করেছি। এখন ওদের দুজনকে গিফট দেওয়া হয়েছে। এখন যদি রুমাইশার বার্থডে দিন একটু না করা হয়, ও ছোট মানুষ তো, ওর মনটা একটু খারাপ হবে, তাই একটু ছোট্ট আয়োজন। আর এখানে দেখতে পাচ্ছেন রামিসা রুমাইসাকে উইশ করছে। দুই বোন যেমন ঝগড়া করে মাশাল্লাহ, আবার তাদের মধ্যে তেমন ভাবও রয়েছে। তারা যেন সবসময় এরকম থাকতে পারে, সবাই দোয়া করবেন। আর পরদিন ওদের স্কুল ছিল। স্কুলে যাওয়ার সময় ওরা ওদের ফ্রেন্ডস, টিচার্স, খালা, মামা সবার জন্য চকলেট নিয়ে যাচ্ছিল। এটা ওদের স্কুলে বার্থডে থাকলে সব বাচ্চারা করে থাকে। তো যেহেতু ওদের দুজনের বার্থডে ছিল, তাই আমি 2 রকমের চকলেট আমরা দিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন গেটে ঢোকার সময় রামিসা রুমাইসা খালা মামাদেরকে 2টা করে চকলেট দিচ্ছে। খালা মামারা অনেক খুশি হয়েছে, তারাও ওদেরকে হ্যাপি বার্থডে বলেছে, ওরাও অনেক খুশি হয়েছে। এটাই আসলে অনেক বড় পাওয়া ওদের জন্য। আর হচ্ছে এখানে ওর নানু ওদের জন্য একটা সুন্দর কার্ড দিয়েছে, আর ওদের একটা মামা ওদের জন্য 2টা ব্যাগ দিয়েছে, জুবাইর মামা। আর এখানে ওদের পছন্দের একটা কেক আনা হয়েছে, সোফিয়া কেক। এটা ওদের একজন গিফট করেছে। তো থ্যাংক ইউ খালা, এত সুন্দর একটা কেকের জন্য। আসলে অনেক সময় অনেক দামি গিফটের চেয়ে ওই ছোটো ছোটো গিফটগুলো ওদের জন্য অনেক বড় ব্লেসিং। সবাই রামিসা মাইসার জন্য দোয়া করবেন। তারপর তো তারা দুই বোন মিলে কেক কাটলো। আর কেক কেটে তারা তাদের বাবাকে খাওয়াই দিল, আবার বাবা খাওয়াই দিচ্ছে। আমরা এবার ওদের জন্মদিন অনেক বড় করে উদযাপন করিনি, যেহেতু দেশে বন্যা পরিস্থিতি আর সব আত্মীয় স্বজনরা নানাভাবে ব্যস্ত। তো নিজেরা নিজেরা ঘরোয়াভাবেই অনুষ্ঠানটা করা হয়ে মানে বার্থডেটা সেলিব্রেট করলাম, যেহেতু ওরা ছোটো মানুষ। আর এখানে কিছু ছবি অ্যাড করে দিলাম। তো সবাই রামিসা রুমাইসার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।